বর্তমান যুগ যেহেতু বিজ্ঞানের যুগ সেহেতু বিজ্ঞান ক্লাব আমাদেরকে অনেক উপকৃত করছে। নতুন নতুন বিষয় যখন প্রজেক্টটা আমরা দেখছি আমাদের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে, একটা নতুন কিছু জানার জন্য আগ্রহ সৃষ্টি হচ্ছে। যেমন এখান থেকে উপকারিত হচ্ছে এই ক্লাব, এই প্রজেক্ট থেকে। এরকম আরও অনেক প্রজেক্ট আছে যেখান থেকে আমাদের মেধার সৃষ্টি হচ্ছে, যে একজন করছে আমিও যদি করতে পারি তাহলে আমার ভালো লাগবে, দেশের উপকার হবে। এখান থেকে এটাই শিখতে পারছি। আমরা আবদালপুর সেন্টার স্কুল থেকে আসছি, গ্যালিলিও সায়েন্স ক্লাব থেকে। আমি গ্যালিলিও সায়েন্স ক্লাবের সভাপতি। এটা হচ্ছে আমাদের যে টোটাল একটা প্রজেক্ট। এখানে আমরা ক্ল্যাব সুইচ নামক একটা প্রজেক্ট তৈরি করেছি। এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে জীবনটাকে আরও সহজ করার জন্য। বিজ্ঞান মানে যেটা আমরা আশীর্বাদ মনে করি, এটা জীবনটাকে আরও সহজ করে দেবে। ঠিক একইভাবে ক্ল্যাব সুইচও আমাদের পরিশ্রমকে কমিয়ে আমাদের সময় বাঁচাবে, আমাদের জীবনটাকে সহজ করে দেবে। আপনি যদি প্র্যাকটিক্যালি দেখতে চান তাহলে আমি একটু দেখা দিতাম। এটার কাজ হচ্ছে আপনি ক্ল্যাব করলে এটা এই বাল্ব জ্বলবে, বা বাল্বের পরিবর্তে আপনি ফ্যানও চালাতে পারেন, টিভি চালাতে পারেন, এনি কাইন্ড অফ ইলেকট্রনিক ডিভাইস আপনি এটা ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে মানুষ ডিস্ট্রাক্ট হয়, সুইচ প্রবলেম অথবা এনি কাইন্ড অফ ইলেকট্রিসিটি প্রবলেম। এখানে সেগুলো ফেস করা লাগবে না। এখানে সার্কিটটা খুবই ইজি। কিছু সার্কিট যেমন ট্রানজিস্টর, রিলে, আইসি, দেন ডায়োড ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ইলেকট্রিক মানে কয়েকটা পার্টসের কম্বিনেশনে আমরা এটা খুব সহজে তৈরি করতে পারবো। ইভেন সবথেকে মজার বিষয় এটা শুধু ডিসিতে নয় বরং এসিতেও চালানো যায়। এসি মিনস ওই যেটা আমাদের পুনরাবৃত্তি দিক পরিবর্তন করে ওই ধরনের, যেটা আমরা ডিরেক্টলি আমাদের বাসার লাইনে পাই সেগুলো। অতএব এটা সত্যি দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য একটি খুবই চমৎকার একটি প্রজেক্ট। এটা আমরা বাসা বাড়িতেও ব্যবহার করতে পারি। এই বিদ্যালয়ে যে বিজ্ঞান ক্লাবটি আছে, নিলস বোর সায়েন্স ক্লাব, এই ক্লাবটি আসলে ফেয়ারের সহায়তায় সংগঠিত হয়েছে এবং এই বিজ্ঞান মেলাটিও ফেয়ার কর্তৃক আয়োজিত। তো এই বিজ্ঞান মেলায় আমার আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে আমি এই বিজ্ঞান ক্লাবের সদস্য। এই বিজ্ঞান ক্লাব আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করছে। তার সাথে সাথে এই যে বিজ্ঞান মেলা, এখানে আসার জন্য আমরা যে সকল প্রজেক্ট বানিয়েছি এগুলো আমাদের বাস্তব জীবনে সাহায্য করছে। আমরা নতুন নতুন কাজ শিখতে পাচ্ছি, নতুন নতুন জিনিস অ্যাকচুয়ালিতে তৈরি করতে পারছি বা উদ্ভাবন করতে পারছি। সো আমাদের বয়সী যারা শিক্ষার্থী আছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আসক্তি সহ বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেই সকল ক্ষেত্রে আমরা যদি এই ধরনের সৃজনশীল কার্যক্রম বা বিজ্ঞান ক্লাব, বিতর্ক ইত্যাদিতে অংশগ্রহণ করি এবং এর মধ্যে থাকি তাহলে আমাদের মানসিক অবস্থা ভালো থাকবে, শারীরিকভাবে আমরা সুস্থ থাকবো এবং আমাদের মেধার বিকাশও বৃদ্ধি পাবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের বিজ্ঞান মনস্কতার একটু উন্নতি ঘটছে। আমরা এই বিষয়ে গবেষণা করার, এর কাছ থেকে দেখার একটু অন্যরকম অনুভূতি, আমাদের মধ্যকার জড়তা যাতে আমরা কাটাতে পারি, এটার মাধ্যমে আমরা আর কি এগিয়ে যাচ্ছি। এখন এখানে যদি আমি হাত দিই, মানে আননোন কেউ যদি পাসওয়ার্ড ছাড়া হাত দেয় তাহলে এবার কিন্তু এখানে অ্যালার্ম দিবে। সেন্সরটা ডিটেক্ট করার পরে এখানে অ্যালার্ম দিবে। এখানে আপনার রাইট পাসওয়ার্ডটা দেওয়া লাগবে, দেওয়ার পরে তখন আপনি খুলতে পারবেন, তখন আপনার অ্যালার্ম দিবে না। কিন্তু যারা মানে আননোন কেউ চেষ্টা করছে ইয়েভাবে খোলার জন্য, তারা যদি খোলার চেষ্টা করে বা কোনোভাবে ভুল পাসওয়ার্ড দেয় তাহলে এখানে কল আসবে। যেমন আমি ধরেন আননোন, এখন আমি রং পাসওয়ার্ড এভাবে করতেছি, দেখেন এগুলো দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে এখানে কল চলে আসবে। নেটওয়ার্ক সমস্যার কারণে একটু ডিস্টার্ব হতে পারে। কল আসছে, এখানে রোবট লেখা আসছে, কল চলে আসছে, রোবট অটোমেটিক কল দেবে। মানে ভুল চাপলে কিছুক্ষণ পরে দেবে, তোমাকে সতর্ক করবে। আর ওখানে ফায়ার সার্ভিস, তারপরে 999 এগুলো সেভ করা হয়েছে, যার কারণে ওকে কল দেবে। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে কুষ্টিয়ায় 2 দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। ফেয়ার এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের কিভাবে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা যায় তারা সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। অন্যতম আয়োজক ফেয়ারের যিনি প্রতিষ্ঠাতা বা ফেয়ারের যিনি নির্বাহী পরিচালক আখতারুজ্জামান ভাই বলেছেন যে এখানে তারা বিজ্ঞান ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের যেমন বিজ্ঞানের প্রতি আগ্রহ করছেন এবং বিজ্ঞানের যেসব গবেষণা আছে সেই গবেষণাকে কিভাবে তারা সংযুক্ত হতে পারেন সেটাকে মূলত তারা এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে সহযোগিতা করছেন। এই বিজ্ঞান মেলার করার উদ্দেশ্য হচ্ছে, তার আগে আমি বলি যে আমরা কুষ্টিয়া সদর উপজেলায় 30টা স্কুলের সঙ্গে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য আমরা কাজ করছি। প্রতি স্কুলে তাদের স্কুলে মেলা হয়, তারপরে তারা দেয়ালিকা তৈরি করে, ডিবেট করে এবং তারই একটা ধারাবাহিকতার ভিত্তিতে আমরা বছরে একটা আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা আয়োজন করছি, যেখানে এই 30টা স্কুলের ক্লাবগুলো অংশগ্রহণ করছে।